শুনে আসছি ছোটবেলা থেকেই তিন রাস্তার মোড়ে অশুভ কিছু লুকিয়ে থাকে। পরিবার পরিজন থেকে শুরু করে চেনা অচেনা বয়স্কদের মুখে একই রকমের সতর্কবাণী শুনেছি। কথাগুলো ঘুরে ফিরে এক জায়গাতে এসে থামে। সেখান দিয়ে জিনরা চলাচল করে, ওখানে অশুভ আত্মারাও ঘুরে বেড়ায় নিজের হারিয়ে যাওয়া অস্তিত্বর খোঁজে। আরো কত কিছু। নিজের জীবনে তিন রাস্তার মোড়ে কতবার যে গিয়েছি তার কোনো হিসাব নেই, কিন্তু অদ্ভুত কিছু কখনো চোখে পড়েনি। তবে হ্যাঁ, নানাবাড়ির পাশে সেই তিন রাস্তার মোড় আমাকে একটু ভাবিয়েছে। শুনেছি একসময় নানাদের গ্রামে জিনদের আনাগোনা ছিল, যা আমি বিশ্বাসও করি। বলা যায় নানাবাড়ির উপর দিয়ে ছিল তাদের চলাচলের রাস্তা, কিন্তু কোনো এক কারণে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো মনে হয় তারা উল্টো দিকে চলে গেছে, বেছে নিয়েছে পাশের তিন রাস্তার মোড়। সারা বছরের 365 দিনই ওখানে অস্বাভাবিক এক অস্বস্তির বাতাস বইতে থাকে। অন্য কোথাও থাকুক বা না থাকুক, সেখানে ঠান্ডা বাতাস থাকবেই। এই তিন রাস্তার মোড়ের রহস্য একেবারের জন্য ভুল প্রমাণ করতে আমি নিজেকে এক কথা বললেই সান্ত্বনা দিয়েছিলাম, সামনে বিশাল ক্ষেতের কারণে হয়তো এখানে ঠান্ডা স্বস্তির বাতাস আসে। কিন্তু এই যুক্তিটাই ভুল প্রমাণ করে আমারই এক অতি পরিচিত ব্যক্তি। তার মতে আমার জন্মের আগে থেকে এই রাস্তা রহস্যময়। সে নিজ চোখে দেখেছে সাদা থকথকে পোশাক পরা এক বৃদ্ধকে, যিনি অজু সেরে হেঁটে যাচ্ছিলেন এই পথ ধরে তৎকালীন বটগাছের ভিতর। আর শুধু সেই নন, অনেকেই বলেন বহু বছর আগে এই রাস্তার পাশের গাছগুলো মাথায় কালো অস্পষ্ট অবয়বে ঝুলতে দেখা যেত। বলে রাখা ভালো, সেই গাছগুলো বেশিরভাগই ছিল 3 থেকে 4 বিল্ডিং এর সমান উঁচু। যাই হোক, এক নিরিবিলি সন্ধ্যায় আমিও টের পেয়েছিলাম আমার পিছনে কেউ আছে। এই রাস্তার মোড়ের কথা বাদ দিয়ে যদি অন্য এক রাস্তায় মোড়ে আসি, তবে সেখানে সবকিছু পাল্টে যায়। একবার একজন থেকে শুনেছিলাম 2000 সালের দিকে সে নতুন জামাই তার শ্বশুরবাড়ি যাচ্ছিল হেঁটে হেঁটে। শ্বশুরবাড়ির দূরত্ব তার বাড়ি থেকে ছিল 1 ঘন্টা হাঁটার পথ। শ্বশুরবাড়ি আদরের জামাই যাবে, তাও আবার পদ্মার ইলিশ, এবং সেই সময়ের বিখ্যাত মজুমদারের মিষ্টি ছাড়া তা তো হয় না। তার হাতে ছিল ইলিশ রশি দিয়ে বাঁধা, আর কয়েকটা হাতে ছিল মিষ্টি, আর মনে ছিল জামাই আদরের ভোগ এবং বউয়ের হাতের যত্নের লোভ। জামাই মশাইয়ের আবার শর্টকাটের নেশা ছিল প্রচন্ড। তাই তিনি ঢুকে গেলেন এক ঝোপঝাড়ের মধ্যে থাকা রাস্তায়। হেঁটে হেঁটে জামাই রাস্তা পার হচ্ছিল, আর আলো সূর্যের শেষ রশির কারণে ঝিমিয়ে যাচ্ছিল। বেশ জামাইয়ের মনে লাগলো এক অদ্ভুত খটকা। কিরে, আমি তো ভর দুপুরে হাঁটা লাগিয়েছিলাম, কিন্তু এখন তো সূর্য ডুবলো কেমনে? জামাই ভাবছে আর হাঁটছে। কিছুক্ষণ পরে তার খামখেয়ালি থেকে বের হয়ে জামাই পরিস্থিতি বুঝতে শুরু করলো। সেই একই তিন রাস্তার মোড় দিয়ে অনন্তকালের পথে হাঁটছে, যতই এদিক সেদিক গেল, কিন্তু কোথায় কি। জামাই ছিল আবার প্রচন্ড ধৈর্যবান এবং নির্ভরযোগ্য। ধৈর্য না হারিয়ে বের হওয়ার পথ খুঁজতে লাগলো, কিন্তু লাভ কিছুই হলো না। হঠাৎ জামাইয়ের কানে একটা কথা চিমটি দিয়ে গেল যে জামাই 2 হাত খালি করে দৌড় মারো, না হলে 2 হাতই থাকবে না। জামাই ছিল আবার প্রচন্ড সাহসী, গ্রামের সবচেয়ে সুঠামদেহী শক্তিশালীদের একজন, কিন্তু তার চেয়েও বেশি বাস্তবিক। তার কাছে দুইটাই অপশন ছিল, সাহসিকতা দেখিয়ে সিংহের মতো টিকে থাকা, দ্বিতীয় হচ্ছে হাত আছে তো বউ আছে। বেশ, জামাই 2 হাত খালি করে দিল দৌড়। কতক্ষণ দৌড়ালো তা জানে না, কিন্তু নিমেষেই তার শ্বশুর বাড়ির আলো দেখতে পেল। সেদিনের ঘটনা একদিন বউকে জানাতে সে হাসতে হাসতে দুনিয়াকে জানিয়ে দিল, কিন্তু দুজনেই সুখে রইল।